হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো নেই বন্ধুরা। তো আমি ভালো নেই কেন সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব বলে এসেছি। আর সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, তোমাদের আমি দেখিয়েছি যে আমি প্রথমে গেছি বেহালা বাজার। বেহালা বাজার স্টেট ব্যাংক, ওখান থেকে আমি গেছি আবার পার্ক স্ট্রিট, যেখানে তাজ হোটেলের পাশ থেকে আমি ক্রেডিট কার্ডের অফিসে যাচ্ছি। কথায় বলে না, মানুষে বিপদে পড়লে কোথায় না কোথায় যেতে হয়। আমি কোনো জায়গায় এসব জায়গায় কোনো দিন যাইনি, তো আমাকে একা একা দৌড়াতে হয়েছে। তো কেন যেতে হয়েছে আর এই ক্রেডিট কার্ডের বিষয়ে আমি তোমাদের সাথে একটু কথা শেয়ার করতে চাই। আমাদের এখানে একটা স্টেট ব্যাংক আছে। স্টেট ব্যাংক থেকে আমার কাছে ফোন আসে যে আপনি রীতা প্রামাণিক বলছেন। আমি বললাম হ্যাঁ। তো বলছে আপনার নামে না একটা ক্রেডিট কার্ড হয়েছে, আপনার বাই পোস্ট মানে পোস্টে যাবে, আপনি এটা রিসিভ করে নেবেন। আমি সত্যি কথা বন্ধুরা, ক্রেডিট কার্ডের বিষয় কিচ্ছু জানি না। তো আমি ওদের জিজ্ঞাসা করলাম ক্রেডিট কার্ডটা কিসের জন্য হয়েছে, কী কারণে হয়েছে। তো ওনারা বললো ক্রেডিট কার্ড একটা থাকা ভালো। তা আমি বললাম আমি তো এ বিষয়ে কিচ্ছু জানি না ম্যাম। তখন বলছে যে জানো না, অসুবিধা হলে সুবিধা হলে আমাকে ফোন করবে, আমি বলে দেবো। আর ক্রেডিট কার্ডটা ফ্রি কার্ড আছে, এতে কোনো চার্জ দেবে না, ঠিক আছে। তো বলে আমার কাছে এসেছিল বাই পোস্টে, আমি রিসিভ করে নিয়েছিলাম। তো 2 মাস ধরে আমার ঘরে পড়েছিল, আমি কোনো পিনও করিনি, কিচ্ছু করিনি, যেরকম দিয়ে গেছে ওরকমই পড়েছিল। তো আমি একদিন আমার ভাসুরের ছেলেকে ক্রেডিট কার্ডের বিষয়ে জিজ্ঞাসা করি। উনি বলল যে না কাকি, এর একটা চার্জ কাটে, তো তুমি একটু কথা বলে নাও। তো আমি ওই ক্রেডিট কার্ডটা যখন এসেছিলো একটা খামের ভিতরে এসেছিলো, তো একটা ম্যাডাম ফোন করেছিল, সেই ম্যাডামেরকে ফোন করেছিলাম আমি। তো আমাকে বললো যে ক্রেডিট কার্ডটা যে খামটা এসেছে সেখানে কল করো, তোমাকে সব কিছু বলে দেবে। তো ওখানে আমি ফোন করেছিলাম। তো ওখানে ফোন করতে আমি বললাম যে ম্যাডাম আমার ক্রেডিট কার্ড লাগবে না, এটা আমি ক্যান্সেল করতে চাই। তো ওনারা বললো ঠিক আছে, আমি 2 দিনের পর কল করছি, তারপরে করে ক্যান্সেল করে দিচ্ছি। ওই 2 দিনের পর আবার আমাকে কল করে। কল করার পর আমাকে বলে যে ডাইরেক্ট যে তোমার ক্রেডিট কার্ডের ওপরে 700 টাকা চার্জ লেগেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম 700 টাকা চার্জটা কিসের জন্য লেগেছে? আমি তো ক্রেডিট কার্ডে ইউজও করিনি, পিনও করিনি, তা কী করে চার্জটা লাগলো? তখন বললো ঠিক আছে, আমি 2 দিন পর আবার কল করব। তা আবার 2 দিন পর কল করলো, করার পর আমাকে বললো যে ক্রেডিট কার্ডে 700 টাকা দিতে হবে, তো ইমিডিয়েটলি 700 টাকা দিতে হবে। তো আমি তখন বললাম টাকাটা কি মাগনায় আসে? আমি তো আগেই বলেছিলাম ক্রেডিট কার্ডটা আমার লাগবে না, ক্রেডিট কার্ডটা ক্যান্সেল করব আমি, তো আমার ক্রেডিট কার্ডটা ক্যান্সেল করে দিন। আর আমি এই 700 টাকা কেন, আমি 1 পয়সা দিতে পারবো না। তো 2 দিন বাকি ছিল, আমাকে বললো যে একটা ওটিপি যাচ্ছে, ওই ওটিপিটা আমাকে একটু বলুন। কি বলবো, আমার আমার সব চলে গেল। সত্যি কথা বন্ধুরা, আমাকে যে এরকমভাবে প্রতারণা করবে বা এরকমভাবে আমাকে মানে কি বলবো, ফ্লড করবে, আমি বুঝতে পারিনি। আমি ওটিপিটা দিয়েছি, দেওয়ার পর দেখলাম 5,000 টাকা একটা ট্রানজেকশন হলো। আমি বললাম সঙ্গে সঙ্গে, তখন বলেছে না এটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আমি যতক্ষণে বুঝে উঠবো ততক্ষণে ওই ক্রেডিট কার্ডের মধ্যে 72,000 টাকা তুলে নেওয়া হয়েছিল। এটা আমি কি করে জানতে পারলাম বলছি তোমাদের সাথে। তো এরকম 3 দিন ফোন করার পর আমাকে বলে যে ক্রেডিট কার্ডটা ক্যান্সেল হয়ে যাবে, বাড়িতে লোক যাবে, ক্রেডিট কার্ডটা দিয়ে দেবেন। সত্যি কথা এই বিষয়ে আমি কিছু জানতাম না। আমি ওই ওটিপিটা দিয়ে ভুল করলাম, আমার সাথে পুরোপুরি ফ্লড করলো, পুরোপুরি প্রতারণা করলো। একটা পয়সা নেই ঘরে, কোথা থেকে দেব? তো আমি এটা কি করে জানতে পেরেছি বলছি তোমাদের সাথে। আমার অ্যাকাউন্টে ছিল 5,777 টাকা। একদিন দেখি আমার অ্যাকাউন্ট থেকে 5,777 টাকার থেকে 3,777 টাকা কেটে নেয়। তো আমি ব্যাংকে যাই, ব্যাংকের লোকের সাথে কথা বলি। তখন বলে কি আপনি ক্রেডিট কার্ডের বিষয়ে কথা বলুন, আমার এখানে লোক নেই। তো ওনারা একটা নাম্বার দেয়, আমি নাম্বারে ফোন করি ম্যাডামকে। ম্যাডামকে বললাম আমি যে আমার ক্রেডিট কার্ড আমার অ্যাকাউন্ট থেকে 3,777 টাকা কিসের জন্য কাটা হয়েছে। তখন ওনারা বললো যে কাস্টমার কেয়ারকে ফোন করুন, সব কিছু জানতে পেরে যাবে। তো আমি কাস্টমার কেয়ারকে ফোন করলাম, ওরা আমাকে বললো
আপনার ক্রেডিট কার্ড থেকে ৭২,০০০ টাকা তুলে নেওয়া হয়েছে। তার চার্জের হিসাবে ৩,৭৭৭ টাকা কাটা হয়েছে। আমি শুনে অবাক হয়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। কার্ডটাকে ব্লক করব না ক্যান্সেল করব সেটাও আমি বুঝতে পারিনি। তো ওনারা ফোনটা কেটে দিল। তো আমি তাজ হোটেলে কি করতে গেছিলাম, আমার এক বন্ধু আছে, মানে এইচডিএফসি ব্যাংকের এক বন্ধু আছে, সে আমাকে বলল যে বৌদি চিন্তা করো না, আপনি আমার এখানে আসুন, এখানে ক্রেডিট কার্ডের ব্রাঞ্চ আছে বড়, সেখানে যান, গিয়ে কথা বলুন, দেখুন কি কি হয়েছে। তো আমি ওখানে গেলাম, গিয়ে আমি বললাম, বললো হ্যাঁ আপনার সাথে ৭২,০০০ টাকা তুলে নেওয়া হয়েছে, মানে শপিং করা হয়েছে। আমার শুনে তো আমার মানে কি বলবো, আমার মাথায় যেন বাজ পড়ে ভেঙে পড়লো। বিশ্বাস করো, এই মুহূর্তে ৭২,০০০ টাকা কেন, এক পয়সা দেবার মতন আমার ক্ষমতা নেই। তা ওনাদের বললাম আমি যে ওনারা জিএসটি ট্যাক্স বসিয়ে ওটাকে ৮০,০০০ করলো ২ দিনের মধ্যে। ২ দিন যেতে দেরি হয়েছে, তো ২ দিনের মধ্যে ওরা ৮০,০০০ টাকা করে দিল। তা আমি বললাম যে আমার একটা স্টেটমেন্ট চাই, তো স্টেটমেন্ট দিল আমাকে। তো কোন কোন ব্যাংক থেকে, মানে কোন কোন জায়গা থেকে আমার টাকাটা তোলা হয়েছে, অনেক দূর গুজরাট থেকে আমার টাকাটা তোলা হয়েছে। তো আমি বললাম আমি থানায় যাব। ওনারা বুকের উপরে বলে দিল থানায় গিয়ে কিচ্ছু হবে না, থানার পিছনে না দৌড়ে টাকার পিছনে দৌড়াও। আমাদের কি কোনো নিরাপদ নেই? পুলিশের কাছে সাহায্য চাইতে যাব, সেটাও আমাদের কিচ্ছু নেই। ওনারা পরিষ্কার মুখের উপরে বলে দিল। কি করব না করব কিছু বুঝে উঠতে পারলাম না বন্ধুরা। ওনারা বললো আরো যত দেরি করবে এটা ১,০০,০০০ ছাড়িয়ে যাবে। ২ দিনে যদি জিএসটি বসিয়ে ৮০,০০০ টাকা করে, তাহলে এক সপ্তাহে কত টাকা হবে তোমরা বুঝতে পারছো। কি করবো কিছু বুঝে উঠতে পারলাম না। তাড়াতাড়ি করে বাড়িতে আসলো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার পাশে দাঁড়াবার মতন কেউ নেই। না আছে আমার বাবা মা, না আছে আমার ভাই, না আছে দাদা। বাপের বাড়ির কোনো লোক নেই। আর শ্বশুর বাড়ির লোকরা, ওদের দেখলেই ভালো হয়, ওরা পয়সা ছাড়া মানুষ চেনে না। কেউ পাশে দাঁড়াবার মতন ছিল না বন্ধুরা। কি করবো, ওটাই ছিল। টেনশনে টেনশনে শরীর খারাপ হয়ে গেল। আমার হাজবেন্ড বললো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কোথা থেকে ঠিক হবে? আমরা দিন আনি দিন খাই, ডাল ভাত খেয়েও আমাদের চলে যায়, কিন্তু কি করে চলবে বন্ধুরা? ঘরে কিছু পয়সা ছিল না। আমার বাবা মার দেওয়া কটা গয়না ছিল বন্ধুরা, আমি বিক্রি করে দিলাম। বিক্রি করে তাড়াতাড়ি করে টাকাটা দিলাম। মে মাসের ৩ তারিখে টাকা দিয়েছি। ৬ আর ৭ তারিখের মধ্যে পেমেন্ট না করলে আমার এটা ১,০০,০০০ ছাড়িয়ে যেত। তাই তোমাদের কাছে বিনীত অনুরোধ বন্ধুরা, তোমরা ক্রেডিট কার্ডের বিষয়ে যারা জানো তারা ব্যবহার করবে, আর যারা জানো না তারা ব্যবহার করবে না। পথের ভিখারি হয়ে যাবে বন্ধুরা। এরা পথের ভিখারি ছাড়া আর কিচ্ছু করবে না। আর কোনো, আমাকে যখন ফোন করেছিল আমাকে বলেছিল কোনো অসুবিধা হলে আমাদের জানাবে, আমরা হেল্প করব। কোনো কিচ্ছু করেনি বন্ধুরা, কিচ্ছু করেনি, আমাকে কোনো হেল্প করেনি। আমি আজকের বেহালা বাজার বাস স্টেট ব্যাংকে গেছি, দৌড়াদৌড়ি করেছি, অনেক কষ্টেই আমি এই টাকাগুলো জোগাড় করে দিয়েছি। দেওয়ার পর আমি কার্ডটাকে বন্ধ করালাম, তাও বন্ধ করতে চাইছিল না। অনেক জোর হাত করে, অনেক কান্নাকাটি করে বললাম আমার এই কার্ড লাগবে না, যা হওয়ার হয়ে গেছে, এবার কার্ডটা বন্ধ করে দাও। আমি আর পারছি না, কি করব আমি নিজেও জানি না, আজকে কি খাবো আমি সেটাও জানি না। আমার যেটুকুনি আমার হাজবেন্ড রোজগার করে সেটুকুনি ডাল ভাত খেয়ে চলে যায় বন্ধুরা। সবই চলে গেল আমার, আমার আর কিচ্ছু থাকলো না। তাই তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, তোমরা ক্রেডিট কার্ড বুঝে সুঝে ব্যবহার করবে, আর ওটিপি আসলে দেবে না। আমি তো ওটিপি এসেছে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি ওখানে গিয়ে জানতে পারলাম ওটিপি না এসেও লিঙ্ক আসছে, লিঙ্কে ক্লিক করলে টাকা তুলে নিচ্ছে। এরকম প্রতারণা হচ্ছে। আর আমাদের কোনো সত্যি নিরাপদ নেই। আমরা পুলিশের কাছে সাহায্য চাইলেও সাহায্য চাইতে পারবো না। কি করবো কিছু মাথায় ঢুকছে না।
অনেক কষ্ট, অনেক দৌড়াদৌড়ি করে টাকা পয়সা সব কিছু দিয়ে বন্ধুরা আমি কার্ডটাকে পুরোপুরি ব্লক করে দিয়েছি। আবার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ইউটিউব ফ্যামিলিদের, যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। এখনকার মতন আমি ব্লগটা শেষ করছি, সত্যি আমি আর কথা বলতে পারছি না। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে বন্ধুরা। এখনকার মতন আমি এখানে ব্লগটা শেষ করছি বন্ধুরা। বাই, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো।